বন্ধুরা, এই ফর্মটা দেখে বুঝতেই পারছো এটা কিসের ফর্ম। এটা হচ্ছে এসআই এর ফর্ম। এখন যেটা নিয়ে সবার মাথা ব্যথা যে এসআই এর ফর্ম কীভাবে ফিল আপ করবো। তো চলো দেখে নাও, শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। আছে জন্ম তারিখ যা আছে লিখে দেবে, সব ইংরাজিতে লিখবে সংখ্যাগুলো। এখানে আধার কার্ড লিখে দেবে যা আছে তাই। পিতার নাম লিখবে, এখানটায় মোবাইল নাম্বার লিখে দেবে। পিতার যদি এপিং নাম্বার থাকে লিখবে, না থাকলে লিখবে না, মানে 2025 সালে যদি লিস্ট না থাকে, যদি মারা যায় তাহলে লেখার দরকার নেই। মায়ের নাম লিখবে, মায়ের এপিং নাম্বার বেঁচে থাকলে লিখবে, না হলে লেখার দরকার নেই। এখানে স্বামী বা স্ত্রীর, মানে যার ফর্ম ফিল আপ হচ্ছে তার স্বামী বা স্ত্রী হলে তার স্বামীর নাম হলে স্বামীর নাম লিখবে, স্ত্রী হলে স্ত্রীর নাম লিখবে, তার এপিং নাম্বার লিখে দেবে। আর 2002 সালে যাদের লিস্টের নাম আছে তাদের এই পাঁচটা ফিল আপ করতে হবে। তো এনার 2002 সালের লিস্টের নাম আছে, সেজন্য এই পাঁচটা ফিল আপ করা হয়েছে। নির্বাচকের নাম লিখে দেবে, নির্বাচকের এপিং নাম্বার লিখবে। আত্মীয়র নাম, এখানে হচ্ছে যার নাম, যার ফর্ম ফিল আপ হচ্ছে তার পিতার নাম, আর এখানে সম্পর্কে পিতা। জেলা লিখবে, যার যার জেলার নাম লিখবে, যার যার রাজ্যের নাম লিখবে। বিধানসভা কেন্দ্রের নাম ভোটার লিস্টে পেয়ে যাবে 2002 সালে, এখানটায় বিধানসভা ক্ষেত্রের নম্বর পেয়ে যাবে, অংশ নম্বর পেয়ে যাবে, ক্রমিক সংখ্যা পেয়ে যাবে, সব পেয়ে যাবে। একটা ফর্ম ফিল আপ করা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2002 সালে যাদের নাম নেই লিস্টে, তারা কি করবে, এই পাঁচটা ফিল আপ করবে। এখানটায় সেম যা আছে তাই করে দেবে। আর এই পাঁচটায় যার ফর্ম ফিল আপ হবে তার পিতার নাম আছে 2002 সালে, পিতারটা ফিল আপ করা হবে। আর যদি পিতার না থাকে তার মায়ের থাকবে, মায়ের না থাকে ঠাকুর দাদা ঠাকুমা, কারোর না কারোর থাকবে বংশে, তো তার নাম ঠিকানা সব লিখতে হবে। এখানে নাম লিখে দেবে, যার নাম লিখবে তার এপিং নাম্বার লিখবে। আত্মীয় বলতে এনার আত্মীয় মানে তার পিতার নাম লিখবে, সম্পর্কে ফাদার, জেলার নাম, রাজ্যের নাম, যার যার যা হবে তাই লিখে দিতে হবে। আর এখানটায় তো সেম হবে একদম, ঠিক আছে। এনার 2002 সালের লিস্টে নাম আছে আর এনার নেই,